বাবা দেখি তোরা যেন আর হাসুটাকে দিসনি ভেঙে। হরে কৃষ্ণ। মায়েরা অপরাধ ক্ষমা করবেন, সাইজ দেখে ভুল করবেন না। সাইজ একটু হলে কি হবে, বিষাক্ত জিনিস আছে। হরে কৃষ্ণ। তাহলে গৌর হরি আজকে কি বলে উঠলেন? বৃন্দাবন লীলা। এই যে নানাবিধ ফুল, বাবা অনেক রকমের কালারের ফুল আছে গো। ওরে ওরে, এই নানাবিধ ফুল ও বাবা, এর মধ্যে আবার কালার পাতা করা আছে, সাদা আছে, লাল আছে, আর ডিজাইনের উপর নকশা করা। এই নানাবিধ ফুলবনকে দর্শন করে গৌর হরি শুধু বললেন না, যেমন আজকে আপনাদের দেখে আমার মনে পড়েছে, তাই তো আজকে সমস্ত কিছু পরিত্যাগ করে এসে দাঁড়িয়েছি। গৌর হরিও ঠিক তত্ত্বপ্রায় অবনীত ভক্তবৃন্দ দেখে বলে উঠলেন, সহচর গণহেরি, সহচর গণহেরি, সহচর গণহেরি, গোপী অনুমান বৃন্দাবন, ও বৃন্দাবন লীলা গোরা মেতে পড়িল, বৃন্দাবন লীলা গোরার মনে পড়েছে। তাই তো সহচরগণকে লক্ষ্য করে, গোপী তো আর কলিযুগে ছিল না, গোপী ছিল একমাত্র বৃন্দাবন। সেই বৃন্দাবনে গোপীগণের কথা আজকে গৌর হরির মনে পড়েছে সহচরগণকে দেখে। আর এই সহচরগণকে দেখে বলে উঠলেন, হ্যাঁ গো হ্যাঁ, গোপী তো মোরা, গোপী তো মোরা, গোপী তো মোরা, গোপী তো মোরা, হরে কৃষ্ণ। এই দিকটা যদি একটু অন্ধকার অন্ধকার, মায়েদের মুখগুলো ঠিক ঠিক ভালোভাবে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দেখি মায়েরা একটু উঁচু করে হাত তুলুন তো দেখি। মায়েরা, বাবাদের নয়, বাবাদের নয়, মায়েরা দেখি কে কেমন আছে, সবাই ঠিক আছে কি না? উঁচু করে প্রত্যেকে তুলেছেন, তুলেছেন, বলুন নিতাই চাঁদ কি। হ্যাঁ গো, এই জোর এতগুলো মায়েরা, এত বড় ভক্ত, মানে এত ভক্ত আর এত বড় ঝোল। আরো জোরে বলুন নিতাই চাঁদ কি। আর একটু গৌর হরি কি, ভক্তবৃন্দ কি, জয় রাধে। তাহলে সবাই ঠিক আছে একদম? এখন ভয় হবে না তো? প্রথমে আমি বলে রাখি, দেখবেন এই যে লীলাটা আজকে আস্বাদন করব, এই লীলার পিছনে একটা, এতদিন আপনারা যে লীলা আস্বাদন করেছেন সবার পিছনে মিল আছে, কিন্তু এই লীলাটার পিছনে কি আছে? ঝগড়া। কি মায়ের আছে না? ওই একদিকে রাধা নাচবে, একদিকে কৃষ্ণ নাচবে, আছে তো? রাধা নেচে বলবে আমি জিতেছি, আর কৃষ্ণ নেচে বলবে আমি জিতেছি। দেখা যাবে কে জিততে পারে। আরো একটা কথা বলে রাখি, এই লীলাটার মধ্যে যে যা এসেছিল, যোগ দিয়েছে, সবাই কিন্তু যন্ত্র নিয়ে যোগ দিয়েছে। এটা আমার মুখের কথা নয়, পদাবলী অনুসারে আছে লেখা, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বায় সপ্তস্বরা রাই লেখে রঙ্গ। তাহলে যে যা এসেছে যন্ত্র নিয়ে এসেছে। আপনারা সবাই যন্ত্র নিয়ে এসেছেন তো, নাকি নিয়ে আসেননি? এনেছে? বাহ বাহ বাহ। তাহলে তো এবার যন্ত্রটা কেমন আছে একটু দেখতে হয়। দেখি তাহলে। ওরে বাবা, না মনে আছে, আছে আছে। সবাই একসঙ্গে উঁচু করে হাত তুলুন।
বাবাদেরও বলছি, সবাইকে বলছি, পিছনে মায়েরা বলছি, উঁচু করে তুলেছে। এইবার করতালি, উলুধ্বনি, জয়ধ্বনি, সবাই খোলো করতালে গোরা সুমেলো করিয়া, সবাই করতালি, সুমেলো করিয়া, খোলো করতালে গোরা সুমেলো করিয়া, খোলো করতালে গোরা সুমেলো করিয়া। করতালি, উলুধ্বনি, খোলো করতালে গোরা সুমেলো করিয়া। কেমন নাচছে দেখুন, ওদিকে নয়। আপনাদের দেখতে বলেছি, আপনারা ওদিকে কি দেখছেন? ওদিকে কে নাচবে? ওদিকে না, তাহার মাঝে নাচে গোরা জয় 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 দিয়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ও নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না। নিরানন্দ দূরে গেল, আনন্দে সীমা নাই আনন্দ। আর সেই আনন্দের মাঝে খোল করতাল সহযোগে গৌর হরি কীর্তন করছে। খোল আছে, করতাল আছে, অন্য কিছু নেই। এখন তবু আমরা ডিজাইনের যুগে ডিজাইন যন্ত্র এনেছি, কিন্তু তো হ্যাঁ, তখনকার দিনে এসব যন্ত্র ছিল না। যন্ত্র ছিল কি ছিল? খোল। জন্মানোর সাথে সাথে ভগবান যন্ত্র দিয়ে পাঠিয়ে দিয়েছে, নাকি বলে? সেই যন্ত্রে তাল ধরতে হবে, তবে গৌর হরির সঙ্গে কীর্তন হবে। আর সেই কীর্তনে আমরা সবাই প্রত্যেকে, আচ্ছা মায়েরা, এই যে দিনটা চলছে আপনাদের এখানে, এখন এই দিনটা প্রতিদিন হয়? প্রতিদিন আসে? একটু জোরে বলবেন, যা বলবেন গন্ডগোল আছে, শুনতে পাই না। হ্যাঁ, প্রতিদিন হয় না, আসেও না, বৎসরে একবার। আর এই দিনের মধ্যে আমরাও সবাই উপস্থিত হয়েছি, সবাই গৌর হরির সঙ্গে কীর্তন করবার জন্য। এখন এই জায়গার নামটা কি গো? চন্দন, চন্দনেশ্বর আবার কথা ছিল, চন্দনপুর। আবার আমাদের 1.5 ফুট বলে চন্দনেশ্বর। হরে কৃষ্ণ। হ্যাঁ, 1.5 ফুট যা বলে দিলেই হয়ে গেল। মনে করছে যে না, আমি যেটা বলবো সেটাই ঠিক। রাধে রাধে। চন্দন, অপরাধ ক্ষমা করবে। এত হাজার হাজার টাকা খরচ করে এত ভক্তের আয়োজন হয়েছে, এত ভক্তের চরণ ধুলি পড়েছে। এগো, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই জায়গাটার নাম কি হয়? চন্দনপুর। হরে কৃষ্ণ। তবে আপনাদের গ্রামের নাম জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছি এই জায়গার নাম। এই জায়গার নাম হলো, এতক্ষণ টাওয়ার ফেল ছিল, তাই তো? হরে কৃষ্ণ। বৃন্দাবন বা নবদ্বীপ। আর এই নবদ্বীপ বৃন্দাবনে সবার ভাগ্যে কিন্তু এই জায়গায় অধিকার হয় না। এই জায়গায় যখন আমরা এসেছি, আমরা ছেড়েও দেব না। কি গো, সেই গৌর হরি কীর্তন করছে আর বলে উঠেছে, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, কিছু বল
বলে না বল বাজে খোল। কোথায় যাচ্ছ? এইটা কোথায়? শোন 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 শোন। ও মায়েরা, ওই বলেছি না সাইজ দেখে বিচার হবে। চলে কোথায় যাবি? ঘরে চলে যাবি। ঘরে চলে যাবে, দুঃখ নেই, কিন্তু টাকা পেমেন্ট দেবো না। ঠিক, সবার সামনে কথা দে। ও মায়েরা বলে কথা দিলাম। এই খোলটা তো বাজাবি। আচ্ছা মায়েরা বাবা, আপনারাও বিচার করে বলুন আমি মিথ্যে বলেছি না ভুল কিছু বলেছি বলুন। ঠিক বলেছি তো? জোরে বলুন। এখানে এখানে এখানে। ও মাইরা, এক বাজে খোল না, সবাই জোর করে বলুন তো হ্যাঁ কি না। ওই তো বাজে, ওই তো বাজে, দেখ দেখ ওই তো বাজে। ও মাইরা, আপনাদের সঙ্গে সঙ্গে ওরও যে টাওয়ার ফেল হয়েছিল এটা আমার জানা ছিল না, এই জন্য নাম দিয়েছি 1.5 ফুট। আরে ও মা, বাজে খোল না, রাধে রাধে বাজে এইটা, আর ওটা বাজে খোল, বাজে খোল। বাজে খোল, বাজে খোল, ওরে খোল কিছু বলে না বল, বাজে খোল, বাজে খোল, এখন কিছু বলে না বল, বাজে খোল, বাজে। আজ কতটা বাজে কতটা ঠিক এইবারে একটু দেখি। আচ্ছা মায়েরা, আপনারা ঝগড়া করতে পারেন তো? কম না বেশি? বেশি? ও তাহলে আমারও চিন্তা করতে হবে না। কেন বলছি? এটা শেষে হবে নাকি? আচ্ছা বলুন এবার আপনারা মায়েরা, আপনারা কোন দলে যোগ দেবেন, রাধার দলে না কৃষ্ণের দলে? জোরে জোরে। কেন জোরে বলতে বললাম? যারা প্রতিপক্ষ তারা যেন ভালো করে শুনতে পায় যে মায়েরা কোন দলে যোগ দিয়েছে। তাহলে মায়েরা হলো রাধা, বাবাদের তো পড়ে গেল কৃষ্ণ। দেখি আজকে কে জিততে পারে। একটু ভয় আছে যদিও, তবু দেখবো। দেখি মায়েরা উঁচু করে হাত তুলুন। শুধু মায়েরা, শুধু মুখে বললে হবে না যে আমরা জিতবো। রাধার দলে কাজ করতে হবে। বলুন রাধা রানী কি জয়। জয় বললেন না ভয় বললেন? কোনটা? পাওয়ার ফুল রাখতে হবে। বিশ্বভানু রাজনন্দিনী কি, অষ্টসখীর শিরোমণি কি, প্রেম ভক্তি প্রদায়িনী কি জয়। শ্রী রাধে, শ্রী রাধে রাধে।
বাবা আপনাদের কাছে যাব, সত্যি কথা বলছি, প্রতিদিন কৃষ্ণ হেরে হেরে তার অবস্থা একদম ভালো নয়। আজকের একটু আশা রাখতে পারি এই চন্দনপুর গ্রামের এই হরি সভাতে কৃষ্ণ জিতবে, আশা রাখতে পারি কি? ঠিক আছে, দেখি বাবারা সবাই উঁচু করে হাত তুলুন। ওরে বাবা পিছনেও আছে, ও বাবা আবার ধৈর্য ধরে মতো সব ব্যালকনিতে বসে আছে। ঠিক আছে, উঁচু করে তোলো, জোরে বলবে কৃষ্ণচন্দ্র কি। তুই কার দলে যাবি? আমি তো বরাবরই কৃষ্ণর দলে আছি। তুই বাবাদের দলে যাবি? ওই জন্য যত হারে তত ছোট হয়ে যায়, যত হারে তত ছোট। শ্যাম সুন্দর কি, গিরিধারী কি, গোপীনাথ কি, একসঙ্গে উঁচু করে এইবার করতালি উলুধ্বনি, সবাই উঁচু করে হাত তুলে তালে উলুধ্বনি সবাই। সবাই সবাই পিছনের মায়েদের বলছি উঁচু জায়গায় বসেছে বলে ওদের অবস্থা দেখো। আহারে, ওরা মনে মনে জানায় সামনে বসার ঠেলাটা এবার বোঝো, শুধু তোলো আর বলো আমরা বাবা পিছনে বসেছি, ভালো হয়েছে, আমাদের তুলতেও হবে না আর বলতেও হবে না। দেখি পিছনে মায়েরা সবাই করতালি উলুধ্বনি। উদ্ধারিল এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। উদ্ধারিল এই হরি নামে,
কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, হরি নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। হরি বলে কি গো সবার ঠিক আছে তো? বাহ বাহ বাহ, একা ঘুম ছেড়েছে, ছেড়ে গেল সর্বনাশ। আমার সঙ্গে কিন্তু এইবার উচ্চ ঈশ্বরে আপনাদেরকেও বলতে হবে, শুধু আমি একা বলবো না। আর এটা অজানা কারোর কিছু নেই, সবার জানা, প্রত্যেকের জানা। সবাই জোরে জোরে বলবেন, বলবেন তো? ভয় নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। কৃষ্ণ পদে মতে হোক। হরে কৃষ্ণ আমার সঙ্গে এইভাবে সবাই চিৎকার করে বলবেন। দেখেছেন মা, সাধু সঙ্গে কীর্তন করলে কত আনন্দ হয়, ভক্ত সঙ্গে কীর্তন করলে কত আনন্দ হয়, কোনো চিন্তা থাকে না। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে। রাম হরে রাম রাম রাম, সবাই বলুন হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরে রাম 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 হরে হরে। এই সেই নবদ্বীপ ধাম, আর এই নবদ্বীপে কি সুন্দর ভাবে ভক্তকে সঙ্গে নিয়ে গৌর হরি আমার কীর্তন করছে। আর সেই গৌর হরির কীর্তনে শুধু খোল বাজেনি গো, খোল বাজেনি, আর কি বেজেছে? সবাইকে লক্ষ্য করে বলছে, ও গো শোনো শোনো, তোমরা বসে বসে করো তা, আজ বসে বসে করো তা, আরে করো তার নিয়ে বসে বসে করো তা, করে 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 তালি দিয়ে বসে বসে করো তাল, যখন আপনারা করতালি দেবেন, আপনারা একত্রিত হয়ে যখন তালে তালে তাল হবে, তখন কিন্তু কি মনে হবে জানেন মায়েরা? আপনারা এই যে তালি দিচ্ছেন, আমার কিন্তু মনে হচ্ছে আজ আমি নাচবো। কি নাচতে পারবো তো? নাকি বয়স হয়েছে বলে পারবো না? পারবো। মাথার চুলটা পেকে গেছে, মাথার দাড়িটাও পেকে গেছে, চুল আর মাথার চুল আর দাড়ি একসঙ্গে পেকেছে, তবু কিন্তু নাচবো বলে মনে ইচ্ছা আছে। হ্যাঁ গো, পারবো তো? পারবো না? হ্যাঁ গো, মাথার চুল দাড়ি কার পেকেছে? কার পেকেছে বলো তো? কার? ওই দাদুর মনে হয়। ওই দাদুটাকেই লক্ষ্য পড়লো তো? ও মাইরা, কার চুল পেকেছে, দাড়ি পেকেছে? দেখবেন
পঞ্চতত্ত্বের মাঝে একটা ছবি আছে। হরে কৃষ্ণ অদ্বৈত, যে চৈতন্য মহাপ্রভু থেকে 52 বছরের বড়, সেই অদ্বৈত আচার্য আজকের মনে মনে জানে যা হয় হয়, আমি নাচব, যা হয় হয়। ও দিদা, যা হয় হবে নাচব। শুরু হয়েছে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, এই অদ্বৈত নাচে রে, এ বাবা ঘুরে ঘিরে ঘিরে অদ্বৈত নাচে রে, ঘুরে ঘিরে ঘিরে অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, হরি ঘিরে ঘিরে অদ্বৈত নাচে রে, হরি ঘিরে ঘিরে অদ্বৈত নাচে রে। গৌর হরি ঘিরে ঘিরে অদ্বৈত নাচছে। আর অদ্বৈতকে দেখে যার আঙিনায় কীর্তন শ্রীবাস পণ্ডিত, সে মনে মনে যেন আমার আঙিনার মাঝে প্রতিদিন গৌর হরি কীর্তন করে অবনীত ভক্ত নিয়ে। আর আমি নাচবো না তা হয়? অদ্বৈত বুড়ো মানুষ যদি নাচতে পারে, আমিও নাচব। সেই শ্রীবাস পণ্ডিত সবার মাঝে শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, আমি নাচে রে, শ্রীবাস নাচে রে, ঘিরে ঘিরে শ্রীবাস নাচে রে, গৌরী ঘিরে ঘিরে শ্রীবাস নাচে রে, গৌরী ঘিরে ঘিরে শ্রীবাস নাচে রে। শ্রীবাস পণ্ডিত, গদাধর সবাই আছে। ওই আমাদের নিমাই ইচ্ছা, দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, হে দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, নাচে রে। নাচে রে, নাচে দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, তাহার মাঝে নাচে দেখো গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর, তাহার মাঝে নাচে দেখো গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর। হরে কৃষ্ণ, অমায়দা গৌর হরি কেমন করে নাচছে গো? হ্যাঁ, এই দেখেন গৌর হরি কেমন করে নাচছে। নাচছে না? দেখ পা দুটো দেখলে বুঝতে পারবি। দেখ অমায়দা, আরে নিতাই চাঁদকে দেখেছিস? বাহ বাহ বাহ, কত সুন্দর মাধুর্যমণ্ডিত এই মূর্তি, দেখলেই মন ভরে যায়। হরে কৃষ্ণ, যখন এরা সবাই নাচছে, এ বাবা এ বাবা দূরে কে দাঁড়িয়ে আছে? এই যে দাদা ভাই একটু শুনবেন, যারা দায়িত্ব নিয়ে এই হরিবাসরটা পরিচালনা করছেন, দাদা ভাই এদিকে একটু শুনুন। রাধে রাধে।
এখন আমাদের কর্তৃপক্ষ কারা গো, যারা দায়িত্ব নিয়ে এত বড় হরিবাসর পরিচালনা করছে? কই তারা কই? একজন একটু এলে হবে এদিকে। হরে কৃষ্ণ, ওরা আসতে থাক, আমরা আমাদের কাজ করতে থাকি নাকি? শ্রীবাস নাচছে, গদাধর নাচছে, অদূরে দাঁড়ায় আর কে নাচছে? বক্রেশ্বর নাচছে রে, বক্রেশ্বর নাচে রে, নাচে রে, বক্রেশ্বর নাচে রে, বক্রেশ্বর নাচে রে, নাচে রে। বক্রেশ্বর নাচে রে, বক্রেশ্বর নাচে রে, বক্রেশ্বর নাচে রে, বক্রেশ্বর নাচে রে, গৌর হরি আনন্দেতে বক্রেশ্বর নাচে রে। গৌরী ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচে রে। এই একটু আসুন, একটু আসুন, কয়েকটা কথা বলি আর রাধে রাধে। আসুন আসুন। বক্রেশ্বর নাচছে, গদাধর নাচছে, শ্রীবাস নাচছে, ভক্তবৃন্দ সবাই গৌর হরির সঙ্গে সঙ্গে আনন্দে আনন্দিত হয়ে সবাই নাচছে। দেখো আকাশ বাতাস কলমলতা, কীট পতঙ্গ পশু পাখি সবাই নাচছে, কারণ ত্রিজগতের কর্তা। এদিকে এদিকে ও ভেঙে গেছে, কমে যায় জানি, ভেঙে যায় জানি। আচ্ছা, হরে কৃষ্ণ। নাম কি? কি জোরে? মনে হচ্ছে খাওয়া জোর হয়নি। না না, খাওয়া জোর হয়নি। ও ভগবান সহায় আছে। আর ভগবান সহায় আছে তোমার, তুমি আমাদের সহায় থাকলে তবে তো হবে। হরে কৃষ্ণ। এই যে এত বড় একটা অনুষ্ঠান চলছে, ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। যখন এই অনুষ্ঠানটা এখানে থাকবে না, বন্ধ হয়ে যাবে, মানে শেষ নিয়ম অনুসারে, তখন কি হবে? ভালো লাগবে? ভালো লাগবে না, তখন মনটা একেবারে খা খা করবে। মানে এত সুন্দর একটা হবে হবে আনন্দ আছে। হওয়া মানে হরে কৃষ্ণ। তা যাই বলুন, ও রাজেশ্বর বলুন আর রাজু বলুন আর হালদার বলুন আর নস্কর বলুন আর যেই হোক, আজকের দিনে আমাদের বলবো কি মায়েরা বলি, যদি সবাই সায় দেন তাহলে বলবো। তাহলে আজকের দিনে আমাদের এই অদ্বৈতের মানে সহপাঠী যদি ভালো নাচতে পারে, তবে কিন্তু বাবারা জিতবে। আর যদি নাচতে না পারে, তাহলে মায়েরা কি হবে? জোরে জোরে তাই। ও মায়েরা, এরা কেমন মানে কি বলবো, কথা বাংলা বলে না, মাথায় তুলে দেয় কিরকম জানেন তো? তবে আমার খুব ভালো লেগেছে যে এখনো পর্যন্ত এই বয়সে এসে অক্লান্ত পরিশ্রম করে গ্রামে গ্রামে মাদুরি করে ভিক্ষা করে এই যে এত বড় হরিবাসর চলছে, এটা শুনে আমি খুব খুশি। কারণ এটা সবার ভাগ্যে হয় না। এসো এদিকে এসো। ও বাবা, এখন গলায় মালা দেয় জানি, গলায় আবার পেন দেয়, এটা আমার জানা ছিল না। যদি ভালো নাচতে পারেন তাহলে কিন্তু সবাই জিতবে। আর যদি নাচতে না পারে, ওই কাপড়টা খুলে গলায় দিয়ে বা মায়েদের কাছে হাত জোড় করে বলতে হবে, আমি আর আমার দলবল সব হেরে গেছে। বলতে হবে কিন্তু, কি মানে, তাই তো? ঠিক আছে, দেখা যাবে। একটু সবাই করতালি, বাবা সবাই সহযোগিতা, উলুধ্বনি।
ভারী করে দিলাম যাতে একটু হয়। অনেকগুলো মালা হচ্ছে কি জানা ও নিজে জানে না। মিথ্যা কথা না, ওর সঙ্গে অনেক লোক দিয়ে নি। হ্যাঁ তাহলে তুমি একা না, তোমার সঙ্গে লোক দেয়া আছে। তবে একটা কথা আমি স্বীকার করছি, মা প্রতিদিন তো নাচ দেখি, নাচতে হয় তাই নাচে, কোথায় যে তাল ও বলেছে নেচেছি, কিন্তু না আমাদের রাজুর তাল আছে, এটুকু স্বীকার করতে হবে। বেশ ভালো তালে নাচে, হাত তুলে ও কি সুন্দর নাচলো গো। কি ভাইরা এইবার নাচ এখনো শেষ হয়নি, লোক দিয়েছি সেটা তোমাকে দেখাচ্ছি। করতালি হলো ধরে বলো হরে কৃষ্ণ। ও মাইরা এর সহ্য হয় না, আমার মায়ের পক্ষে তো, ওই জন্য কৃষ্ণ পক্ষ নেচেছে, ওই জন্য একটু গায়ে জ্বালা লেগেছে। রাধে রাধে না, তবে ভালো নেচেছে। তাহলে কি বলবো, এখন ঘোষণা করব যে মায়েরা হেরে গেছে, বাবারা জিতে গেছে। কি বলে দি? হরে কৃষ্ণ, এটা তো সবে সূচনা। একদিকে নাচবে রাই আর একদিকে নাচবে সাপ, তবে তো হবে নিত্য লড়াই। সহজে কি না ছাড়া যায় না? খুব ভালো হয়েছে, খুব ভালো। আর সব থেকে বড় কথা কি বলুন তো মায়েরা, রাজুর মুখটা না যেন বাংলার 5। কেন? ও চিন্তায় পড়েছে, সত্যি সময় শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ গো 38,000 টাকা নিয়ে পালাবে, সে চিন্তা মনে মরে যাচ্ছে, ওই জন্য মুখটা 5 করে দিচ্ছে। ভয় নেই, ভয় নেই। রাধা রানী কি আমরা, হ্যাঁ গো ওরা আছে, আমরা হেরে যাব, হেরে যাব। আমার বিশ্বাস বৃন্দাবনে রাধা হারেনি, জিতবে না। কি মারা জিতবে না? সবাই উঁচু করে হাত তুলে দেখিয়ে দিতে হবে। বাবারাও সবাই করতালি। বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, করতালি ধ্বনি জোরে। ও রাজুদা, এখন তোমরা কি ভালো করে খাওয়া দাওনি? এখন প্রসাদ পাওনি? পেয়েছো? এইবার প্রসাদের গুণটা দেখাও, জোরে করতালি ধ্বনি।
এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে এসেছো ভাবে যেতে হবে নাম করো তারে পাবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে হৃদয় রোধ মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরি বল হরি বল শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি হরি বৈষ্ণব ভগবান হরি হরি বৈষ্ণব ভগবত শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি হরি বৈষ্ণব ভগবান গীতা সবাই সবাই এসেছো ভাবে যেতে হবে নাম করো তারে পাবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে হৃদয় গৌর ধোষ হরে কৃষ্ণ হরে রাম বলুন হরি 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 দেখেছেন মায়েরা কত বিদেশি মানুষদের ছবি দেখা গেল আমরা গৌর হরি দেশে জন্ম নিয়েছি গো ভাগ্যবান আমরা আমাদের পাশের জেলায় নবদ্বীপ ধাম গৌর হরি জন্ম নিয়েছেন মায়াপুর নবদ্বীপ আমাদের দেশের ভগবান আমাদেরই ভগবান আমরা কিন্তু এতটা হরি নাম নিয়ে মাতামাতি করি না কিন্তু দেখুন এই যে সাদা সাদা চামড়ার মানুষরা কালো কালো চামড়ার মানুষরা যাদের বাড়ি বিদেশ কারোর বাড়ি থাইল্যান্ড কারোর বাড়ি ইংল্যান্ড কারো বাড়ি আমেরিকান এই যে বিদেশি মানুষরা আমাদের দেশে বসে আমাদের ভগবানকে নিয়ে কতটা মেতে আছে বলুন তো আর আমরা সেই ভগবানের নাম করবো একটু লজ্জা পাই ও বাবা এই বয়সে মালা নেব দেখো এই বয়সে ঝোলা নেব এই বয়সে তিলক ধারণ করব লজ্জা করে না কিন্তু মা আজ যে আমার লজ্জা করছে এই দেখো কাল যদি আমার নিতাই গৌর হরিবল হয়ে যায় তাহলে কিন্তু আর ভগবানের নাম করা হবে না এই যে বিদেশি মানুষরা দেখেছেন প্রভুপাদ গুরু মহারাজ আহা জয় পতাকা স্বামী মানে এখনো পর্যন্ত খুব কষ্ট পাচ্ছে যদি আমাদের গুরু মহারাজ হরে কৃষ্ণ হরি বল সবাই মিলে বলেন প্রেম সে বলেন নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল এইভাবে আমরা সবাই কীর্তন করছি কীর্তন করব কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কোনো দুঃখ নেই হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে তাই এই সুন্দর লীলা সাধন করলেন কে এক পাশে দাঁড়ায় বাসুদেব ঘোষ লীলা সাধন করে বললেন কারো ভাগ্যে না হলেও আস্বাদন করিলাম আর সেই লীলা পর্যায়ে নিজের নামটা রেখে গেলেন হনিতায় অগর সরাস গোরা চাঁদ করিলা প্রকাশ রে সুরস গোরা চাঁদ করিল প্রকাশ রে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ
গোরা চাঁদো করিল গোরা চাঁদো করিল প্রকাশরে গোরা চাঁদো করিল প্রকাশরে রস 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 গোরা চাঁদো করিল প্রকাশরে গোরা চাঁদো করিল প্রকাশরে রস গোরা চাঁদো করিল প্রকাশরে রস গোরা চাঁদো নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। হরে কৃষ্ণ হরি বলে জয় রাধে। সবাই এতক্ষণ নবদ্বীপ ছিলাম, গৌরলীলা আস্বাদন করেছি। এবার কোথায় যাব সবাই? জোরে একবার যার রাজত্বে যাব তার নামে একটু জয়ধ্বনি করতে হবে তো, নাকি তার কাছে অনুমতি নিতে হবে তো, নাকি অনুমতি ছাড়া চলে যাব? কোনটা অনুমতি? বাবা ঠাকুমা বলেন অনুমতি। সবাই উঁচু করে হাত তোলো, উঁচু করে প্রত্যেকে। পিছনে হয়েছে না কেউ ফাঁকিতে আছে? বলুন রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বিশ্বভানুরাজ নন্দিনী কি জয়, অষ্টসখীর শিরোমণি কি জয়, প্রেম ভক্তি প্রদায়িনী কি জয়, মহাগাম্ভীর্যশালিনী কি জয়, কৃষ্ণ পক্ষ বিলাসিনী কি জয়, বর্ষানি বালি কি জয়, জয় শ্রী রাধা। রাধে রাধে। কি স্টাইল মাইরি! আমি তো এখনো নামাতে বলিনি, তোমরা নামিয়ে নিলে কেন? আচ্ছা এইবারে করতালি উলুধ্বনি, সবাই যাবো বৃন্দাবন। চলো রাধে।
বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন অর্থাৎ ধরি কোথায় বৃন্দাবন হে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাজা বলে দে কোথায় বৃন্দাবন কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রচন বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রচন বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি এতক্ষণ দেখতে পাইনি ও কি সুন্দর নাচলো গো তাল আছে গো বাহ 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 ঠিক আছে বাহ ও মাইরা তাহলে ওরা যখন ওদের জমি ছাড়বে না বলে ঠিক করছে আমরা ছাড়বো কি ছাড়বো না রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে মালা ধরি ধরি রাধাকুণ্ড
করতে হবে। তবে মা আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের দলের মানুষ ভালো আছে। কি ও বাবা, আরে তোর দলে ঠিক আছে, তোর দলের মানুষ সব ঠিক আছে? ঠিক বাবা। মায়েরা আমার সঙ্গে উঁচু করে হাত তুলে কিন্তু বলতে হবে এই কথাটাই, অন্য কিছু নয়। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে বিদায় হরি হরি। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। কি একটু কৃষ্ণকে ইশারা করে দেখালাম যে এর কাছে তুই পারবি না, তুই কাঁদতে হবে। এই তো বাহ বাহ। আরে আজকে পারবি তো রাধার কাছে? না বলেছে, না বলেছে। প্রতিদিন জিততে ভালো লাগে না। এ? ও নাকি প্রতিদিন যেতে চিন্তা করতে পারে। হরে কৃষ্ণ, এই সেই মধুময় মধুর বৃন্দাবন। আর এই বৃন্দাবনে গুলমলতা কীট পতঙ্গ পশু পাখি সবাই রাধা নামে মুখরিত। ভগবান কৃষ্ণচন্দ্র উত্তর গোষ্ঠ হইতে সন্ধ্যাকালে ফিরি মায়ের দেয়া দধিননী সেবা করে শয়ন করলেন শয়ন কক্ষে। রাত্রি ছিল মধুময় রাত্রি, আকাশে পূর্ণ চন্দ্রের জ্যোতি, মৃদু মৃদু হাওয়া বইছে। আর সেই শয্যাপরিক্রন্দ্র হইতে চন্দ্রের জ্যোতি এসে পড়লেন গোবিন্দের নীল মুখমণ্ডলে। যা কোন যুগে কাহকে দেননি মহানম্রনী, সেই মহানম্রনী লয়ে ভগবান থাকতে পারলেন না, চললেন বৃন্দাবনের শয্যা পরিত্যাগ করে। আর সেই বৃন্দাবনের সভা দর্শন করে স্মরণ করলেন যোগমায়া, কারণ এটা হলো যোগমায়া আশ্রিত লীলা। ভগবান নো পিতা রাত্রি শরদোত ফুল্ল মল্লিকা যোগ মায়া মুপাশ্রিতা যোগ মায়া উপাসিতা শরদচন্দ্র পাবন মান্দ বিপিনে ভরাল কুসুম গন্ধ রে। শারদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল আজ ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, আপার মত মধুকর ভরণী রে, মত মধুর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী
হরে কৃষ্ণ। মৃদু মৃদু হাওয়া বইছে কি মায়ের, অনেক রাত হলে দেখবেন অল্প অল্প করে হাওয়া বয়ে যায় না, কি সুন্দর লাগে বলুন তো। হরি বল হরি বল। মৃদু মৃদু হাওয়া বইছে আর ওই চন্দ্রের জ্যোতি, আকাশের চাঁদ, ওই যে বলে না এক চাঁদে জগৎ অন্ধকার, নাকি? ও অন্ধকার নয় বাবা, এদিকে ঠিক মনে আছে। হরে কৃষ্ণ। এক চাঁদে জগৎ আলো, ওই চাঁদের আলোটা এসে পড়েছে গোবিন্দের নীল মুখমণ্ডলে। আর ওই ভগবান যখন ওই শয্যাটাকে ত্যাগ করে এসে দাঁড়িয়েছে, ও মাইরা এটা বৃন্দাবন তো নাকি? আপনাদের এখানে মাতাল আছে? আছে কম না বেশি? বেশি। কই মাতাল কই? দেখতে পাচ্ছেন না? বাড়িতে ঘুমাচ্ছে। এগো মাতাল কোথায়? কোথায় মাতাল আছে আমি বলে দিচ্ছি, আমি খুঁজে খুঁজে দেখে দেখে বলে দেব, ঠিক আছে? দেখুন, এক নম্বরের মাতাল, এক নম্বরের মাতাল কারা জানেন? ওই যে ঘুমোচ্ছে একজন, না অক্লান্ত পরিশ্রম করেছে তো, ও হলো এক নম্বরের মাতাল। শুধু ও একা নয়, ওর সঙ্গে যে সহপাঠী আছে যারা অক্লান্ত পরিশ্রম করে দায়িত্ব নিয়ে এত বড় হরিবাসর পরিচালনা করছে, ওরা হলো এক নম্বরের মাতাল। সত্যি কথা বলছি, গ্যারান্টি দিয়ে লিখে নিন, ওরা মাতাল সবাই। ও এইবার মনে পড়েছে। তা আপনারা কি মনে করেছেন 2 টাকা দামের সুরা এই মাতাল? একদম নয়। হরি নামের মাতাল বলে তবে কিন্তু এত বড় হরিবাসর সম্ভব হয়েছে। হরি নামের মাতাল না হলে কি হবে বাবা? হবে হবে না। 2 নম্বরের মাতাল হলে এখানে সব বসে আছে, এই দেখেন সব বসে আছে সুখের বিছানা ছেড়ে, কি সুন্দর ভাবে এখানে বসে আছে। দেখুন কি মায়ের ঘুম লাগছে না? ঘুম লাগছে না? কি হতো ছাড়ি নিয়েছিলি রে সব? বাহ বাহ। আমার সত্যি কথা না, আমাকে যদি কেউ বলে সুচি তুই ঘুমিয়ে নে, আমি তো প্রথমেই আছি। সত্যি কথা বলছি, আমার যদি কেউ একবার বলে যে হরিবাসরে গান গাইতে হবে না, তুমি ঘুমিয়ে নাও, আমি খুব আছি। রাধে রাধে। তাহলে 2 নম্বরের মাতাল হলো ভক্ত বৃন্দ, আর 3 নম্বরের মাতাল এই দেখো, এই নির্মল, তুই মাতাল তো? একদম নয়। একদম নয়। সত্যি বলছিস? আচ্ছা, এই অধিকারীর ছেলে, তুই মাতাল? বাবা, ও মাইরা মাতাল কোন দিকে দেখেছেন? দেখিয়েছে, এইটা আমাকে ইশারা করে দেখিয়ে দিলেন। আর আরেক নম্বরের মাতাল এই বলুন। ও বাবা, তার ঢং দেখলে পাচ্ছি না। আর আরো 1 নম্বরের মাতাল আমার দিদি বসে আছে, ও সব সময় হরি বল হরি বল। এই বৃন্দাবনে সবাই এসে একত্রিত হয়েছে, মাতাল ভ্রমর গুনগুন করে, মনে গুনগুন করে, এই মাতাল ভ্রমর গুনগুন করে, মনে গুনগুন করে, ফুলের মধু পানের আসে, মাতাল ভ্রমর গুনগুন করে, ফুলের মধু পাবার আছে, মাতাল ভ্রমরে গুনগুন করে, ফুলের মধু পানের আসে, মাতাল ভ্রমর, ফুলের মধু পাবার আছে, মাতাল ভ্রমরে গুনগুন করে, ফুলে ফুলে সে ফুলে মাতাল ভ্রমর গুনগুন করে, ফুলে ফুলে সে ফুলে মাতাল ভ্রমরে গুনগুন করে, ফুলে ফুলে সে ভ্রমর গুনগুন করে, ফুলে মাতাল ভ্রমরে গুনগুন করে, মাতাল ভ্রমর, মাতাল ভ্রমর, মাতাল ভ্রমর, মাতাল ভ্রমর যেই গুনগুন করছে সেই সময় ভগবান ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে মহনাম রলি লয়ে সেই ব্রজগতিকে লক্ষ্য করি, এরা তো রাতি ওই ছন ভাতি, 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 শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে আহারে আহারে, এরা তো রাতি ওই ছন ভাতি, এরা তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদন মাতি রে, আহারে আহারে আহারে। ওই
আবার কুলপতি চিত্ত জননী রে কুলবতী চিত্ত জননী রে আমার কুলবতী কুলবতী চিত্ত চরণে সবাই সেই মহানম্রলের ধ্বনি শুনে আজ করলেন কি ভগবান তাদের উদ্দেশ্যে বাঁশি বাজালেন। শুনাত গোপী প্রেম হিরপি মনহি আপনা সপিরে তাহি চলত যাহি বলত মুরলি ককল ললনি রে। ভগবান কৃষ্ণচন্দ্র তিন যুগের গোপীর কথা বললেন, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা ব্রজ গোপীগণ। পুরাকালে যারা সাধনা করে ভগবানকে পেয়েছে সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা হলো তারা পড়ে পাওয়ার নাম কৃপা। আজ বৃন্দাবনে হলো সবাই নিত্য সিদ্ধা গোপীগণ। এই নিত্য সিদ্ধা গোপীদের সবাইকে নিয়ে আনন্দিত হয়েছে, বাঁশি বেজেছে। ওই ব্রজ গোপীদের অবস্থা বিছড়ি গে হো নিজ হৃদয় হো, বিছড়ি গে হো নিজ হৃদয় হো, এক নয়নে কাজল রে হো। আহারে 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 এ বাবা এই কাপড় খুলে গেছে গো, ওদিকে নয় মা, আপনাদের এদিকে কেউ নেই। বসন খুলেছে, কার মনে পড়েছে? ব্রজ গোপী খাসন বসন রসন ছেলে, কার রঙের বসন আছে, কার রঙের বসন নেই। কেউ এক নয়নে কাজল পড়েছে, কেউ এক কটনে একটাই কটনে একটাই দুল পড়েছে, কেউ পরে কঙ্কন পড়েছে। এমন অনুরাগের রাধারানীর সঙ্গে সাজিল সবাই। আর সবাইকে দেখে মনে হলো তত হিবেলি সখিনী মেলি, বেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, বেলি সখিনী মেলে হো কা পতন হেরি রে। আহারে 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 বেলি সখিনী মেলি, বেলি সখিনী মেলে হো কাউকে পত না হেরি রে। আহারে 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 বসন বসন চন্দ্র এ বসন 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 চলি, ওই চন্দ্র লালা গোকুল চন্দ্র, ওই চমিলা গোকুল চন্দ্র, ফলনি রে হরে কৃষ্ণ মাইরা। এবারে সবার কাছে যাব, সবাইকে একটু হাত তুলতে হবে, হাত না তুললে হবে না, একটু উলো দিতে হবে। এই সময়টা বিশেষ করে এই সময়টা একটু সবাই উঁচু করে হাত তুলুন, যে যেখানে আছে সবাইকে একটু উঁচু করে হাত তুলতে হবে আর একটু উলুধ্বনি করতে হবে। সবাই মিলে উঁচু করে হাত তুলুন।